নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ 26শে জানুয়ারি আর আজ হলো ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস এই কথাটির অর্থটা কি, এটা আমাদের মধ্যে আজকাল যুব সমাজে আমরা অনেকেই জানি না। জানি আজকের হয়তো স্কুল ছুটি আছে, অনেকে বলেন যে আজকের হয়তো কোনো শহীদ দিবস আছে, নেতাজির জন্মদিন আছে, এরকম। কিন্তু অ্যাকচুয়ালি প্রজাতন্ত্র দিবসটা কি তা বর্তমান সমাজে অনেকের মধ্যেই অনাগ্রহ দেখা গেছে কিংবা অজ্ঞতা দেখা গেছে। তো চলুন আমরা এই ছোট্ট স্পিচের মধ্যে আমার যতটা শিক্ষক হিসেবে আমি যতটা জানি এবং আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমাদের দেশ ভারতবর্ষ বর্তমানে এক স্বাধীন দেশ। চারিদিকে আপনারা পাখির মনের আনন্দে করতান শুনতে পাচ্ছেন। আমরা মনের আনন্দে যেখানে খুশি সেখানে যেতে পারি, আমাদের কেউ বাধা দিতে পারে না। কিন্তু এই দেশ একসময় পরাধীন ছিল, ইংরেজদের আমলে ইংরেজদের অধীন ছিল। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। তার ঠিক একদিন আগেই পাকিস্তান স্বাধীনতা লাভ করে, অর্থাৎ 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে আর আমরা স্বাধীনতা লাভ করি 15ই আগস্ট। তো তার আগে ইংরেজরা আমাদের দেশ শাসন করত। তখন যে আইনটা চলতো সেটা হলো ইংরেজদের দ্বারা রচিত ভারত শাসন আইন। কিন্তু আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করে তখন তো আমাদের দেশের একটা সংবিধানের প্রয়োজন হয়, কিন্তু সেই সময় আমাদের দেশে কোনো সংবিধান ছিল না। তো সেই কারণে 1947 সালের 28শে আগস্ট একটা ড্রাফটিং কমিটি গঠন করা হয়। আর সেই ড্রাফটিং কমিটিতে একজন ব্যক্তিকে সেই সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়, আর সেই ব্যক্তি হলো ডক্টর আম্বেদকর, বা যার পুরো নাম হলো ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তাকে কেন গ্রহণ করা হলো? কারণ সেই সময় ভারতে বেশিরভাগ মানুষই ছিল তফসিল জাতির অন্তর্গত। তফসিল অর্থাৎ ভারতের নিম্ন শ্রেণীর দরিদ্র সমাজের ব্যক্তিরা। তো যেহেতু ভারতের বেশিরভাগ মানুষই সেই সময় তফসিল জাতির অন্তর্ভুক্ত ছিল এবং ডক্টর আম্বেদকর একজন তফসিল জাতিভুক্ত ছিল, সেহেতু তাকে এই সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়, যাতে তফসিল জাতিভুক্ত কোনো ব্যক্তির মধ্যে কোনো সংকোচ না থাকে যে তাদের কোনোভাবে সংবিধান থেকে কোনোভাবে বঞ্চিত করা হল। তো এই সংবিধান রচনা করে প্রকাশ করতে প্রায় 2 বছর 11 মাস সময় লেগে যায়। 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি এই সংবিধান প্রকাশ করা হয়, আর সেটা কার্যকরী করতে আরো 2 দিন লেগে যায়। তাই 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী করা হয়। এই সংবিধান 2টো ভাষায় লেখা হয়েছিল, একটা ছিল ইংরেজি ভাষায় আর একটা ছিল হিন্দি ভাষায়। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই বিশাল সংবিধানটা রচনা হয়েছিল পুরোটাই হাতে লিখে। তাই এই সংবিধান হলো বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান। তাই এই দিনকে অর্থাৎ 26শে জানুয়ারি এই দিনকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। প্রজাতন্ত্র অর্থাৎ প্রজাদের দ্বারা চালিত, অর্থাৎ আমাদের দেশে এখন আর রাজতন্ত্র নেই। আমরা জনগণ যেটা ডিসিশন নেব সেটাই দেশের জন্য কার্যকারী করা হবে। আর এই সংবিধানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার এবং প্রত্যেকটি ব্যক্তিরই ভারতে থাকার অধিকার আছে, তার সে যে ধর্মের হোক যে জাতির হোক। এই কারণে এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটিকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় সারা ভারতব্যাপী। যেরকম ভাবে আমরা স্বাধীনতা দিবসকে পালন করি, এটাও আমাদের একটি বিশেষ দিন। বন্ধুরা, এই প্রজাতন্ত্র দিবসটি সমস্ত স্কুল কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। বন্ধুরা, আমি এখন স্কুলে যাব। আমাদের স্কুলে প্রজাতন্ত্র দিবসের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আশা করি দুপুরের মধ্যে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুনি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে বন্ধুদের দেখা হবে আপনাদের আগামী ভিডিওতে। ভালো থাকুন, টাটা। আরও ভিডিও দেখার জন্য উপরে এবং পাশে দেওয়া ভিডিওগুলিতে ক্লিক করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য পাশে দেওয়া আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করুন, আর এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।